গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজকের ডেট হচ্ছে থার্সডে। আর ডেট কত আজকে? তারিখ বল। আজকে তারিখ। আমরা আজকে আরাকুর জন্য বেরিয়ে যাচ্ছি। ঘড়ির সময় এখন 9টা বাজতে যায়। আর এখান থেকে প্রথম আমরা বোরা কেভ যাবো, যেটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 113 কিলোমিটার। দেখি কতক্ষণ করতে লাগে। আর হ্যাঁ, ব্লগে জুড়ে থেকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশি সময় নষ্ট না করে ফটাফট, ব্যাগেজ অলরেডি বাইকে লোড হয়ে গেছে, আমরা এখান থেকে ফটাফট বেরিয়ে যাবো। আমি রেডি হচ্ছে, ওখানে রেডি হচ্ছে, আমিও জাস্ট রাইডিং জ্যাকেটটা গলাবো আর বেরোবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট মোটো ব্লগ সেটআপে। তো চলো, আমরা আজ ভাইজ্যাক থেকে বেরিয়ে আরাকুর উদ্দেশ্যে চলে যাচ্ছি। কতক্ষণ যেতে লাগে দেখি। আর আমাদের হোটেল থেকে বোরা কেভের ডিস্টেন্স দেখাচ্ছে হলো তোমার 113 কিলোমিটার। গরম হচ্ছে আমার। একশো 13 কিলোমিটার বাবা। তো টাটা আর কে বিচ, আবার কোনো একদিন আসবো। বাট ভাইজ্যাক সিটিটা সত্যি খুব সুন্দর। একটাই জিনিস, এখানে কেউ মানে সিগন্যাল নেই এইসব চৌরাস্তাতে। তো এখানে সিগন্যাল মানার কোনো গল্প নেই। বাকি তো ঠিক আছে, আর এখানে সিগন্যাল কেউ মানে না। আর কে বিচকে ছেড়ে রেখে আজকে চললাম। একদম ভালো লাগে না আমার। দেখো বাসটা দেখো। তো আমরা অলমোস্ট হাইওয়েতে উঠে পড়েছি। জাস্ট আর একটুখানি 500 মিটার, তারপরেই আমরা হাইওয়ে পেয়ে যাব। শান্তি। এই তো হাইওয়ে আমাদের। Back in NH16. দেখো, ও সেই মজা। তো আমাদের পাশ দিয়ে এখন NH16 চলে যাচ্ছে। তো NH16 কে আমরা কাট আউট করে এখন চলে যাচ্ছি NH26 এর দিকে।
তো আজকে 36 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর বাচ্চা লিক সারানোর জন্য নিল নাকি 150 টাকা। আমাদের ওখানে 50 টাকা, এখানে 150 টাকা, ভাবতে পারছো? আর আমরা NH-26 তো ধরে নিয়েছি, তোমাদেরকে বললাম। আর বোরা কেভের এখান থেকে ডিস্টেন্স রয়ে গেছে হলো 77 কিলোমিটার। জাস্ট NH-26 ধরেই আমরা দাঁড়িয়েছিলাম পাঞ্চার ছাড়াতে। আরাকু যাওয়ার জন্য আজকে দিনের টোল গেট। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 26 ছেড়ে এখন স্টেট হাইওয়ে 516E ধরে নিয়েছি। আর এখান থেকে আরাকুর ডিস্টেন্স হচ্ছে 74 কিলোমিটার আর বোরা কেভ 52। তাই NH-516E, সরি, এটা স্টেট হাইওয়ে নয়, এটাও ন্যাশনাল হাইওয়ে, বাট এটা সিঙ্গেল লেন রোড, আপ ডাউন, ডাবল লেন রোড নেই। আর জায়গাটার নাম হচ্ছে নারাবা। সাউথ ইন্ডিয়ার নামগুলো বটে। আর এইদিকে দেখো সোলার প্যানেল লাগানো, লাইট। উন্নত কত ভাই সাউথ, আর আমাদের বাংলা কোথায় পড়ে আছে? তো এই জায়গাটা দাঁড়িয়ে বেশ কটা ভালো ভালো ছবি তুলেছি। ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে চেক করো। আমি ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস হ্যান্ডেল আমি স্ক্রিনের নিচে দেখাচ্ছে। সেই জায়গা, সেই পাহাড় দেখলেই মন থেকে একটা যেন খুশি হয়ে যায়। চাঙ্গা করে দেয় পাহাড় দেখলে। আর ঘড়ির সময় হচ্ছে এখন 11টা 4। বোরাকে পৌঁছতে এখনো সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট। লেটস সি কতক্ষণ লাগে। আর আজকের দিনের 80 কিলোমিটার চালিয়ে নিয়েছি, বাট जूलियट के पिलाना पड़ेगा, जूलियट को अब खाना खिलाना पड़ेगा रे बाबा। এখন ব্যাকগ্রাউন্ড গুলো দেখো শুধু, এইখানে পাহাড়, সামনে কে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। দিল খুশ।
Welcome to the Eastern Ghats of India. সেই আমার গ্যাং আগে যাক, আমি পেছনে যাব, কারণ আমি পাহাড়ে এর আগে উঠেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। বাট এরাও উঠেছে, এই নয় কি যে এরা ওঠেনি, বাট এত হেয়ার পিন বেন্ড আমার মনে হয় না এরা উঠেছে। ভালোই ডাউন স্লোপ আছে। So we have reached to Bora Caves. এখানে টিকিট কাটতে হবে, আর রাস্তা তো মজা এসে গেছে চালিয়ে, কার্ভগুলো চালিয়ে সেই লেভেলের মজা এসছে। আর এখানে বুকিং কাউন্টার আছে, এখানে টিকিট কাটতে লাগবে। আর রনি একটু পিছিয়ে পড়ছে, বাট আশিস ঠিকঠাক চালাচ্ছে একদম। তো চলো এখানে টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো বোরা কেভের ভেতরে ঢুকে নিয়েছি, আমরা ঢুকে গেছি। আর এখানে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে পার পার্সেন্ট টিকিট নিলে হলো 80। হ্যাঁ, নামতে তো কষ্ট হচ্ছে না? আমার তো মজা আসছে ভাই, আমার তো মজাই এসে গেছে ভাই। উঠতে কষ্ট হবে ভাই, কষ্ট হলে কিছু করার নেই ভাই, ঘুরতে এসেছি, ঘুরতে হবে ভাই। এখন তো মজা লাগবে, মজা লাগবে। নামতে কারোর কষ্ট হয় না, উঠতে কষ্ট হয়। কিন্তু বাইকে করে তো নামতেই কষ্ট হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে না। ভয় লাগছে? ভয় না, একটু ফার্স্ট টাইম তো, আর কিছু না। হ্যাঁ, কি হচ্ছে, মনে ভয় লাগছে? না ঠিক আছে, চলে যাবে, কিন্তু উঠতে মজা এসে যাচ্ছে। কার্ভগুলোতে উঠতে হেভি মজা আছে সেই।
So, this is the entry point of Bora Cave. ভাই সাব, যার পায়ে প্রবলেম সে এসো না ভাই, এখানে প্রচুর সিঁড়ি। প্রচুর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। চলো আস্তে আস্তে নিচে যাই। তো আমি আর বেশি নিচে নামিনি, এই কারণে এই রাইডিং জ্যাকেট পরে নামাটা খুব কষ্টকর বিষয়। তা আমি নিচেটা এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। ওই দেখো এন্ড পোর্শনটা হলো এইটা, এটাই এন্ড পোর্শন। ওই দিক দিয়ে আবার উঠে বেরিয়ে যাবে। যাদের পায়ের প্রবলেম আছে প্লিজ এসো, প্রচুর সিঁড়ি আছে। হ্যাঁ, নামতেই মনে হয় এই এরিয়াটাতেই নামতে মনে হয় প্রায় 100-150টা সিঁড়ি লেগেছে। তো যার পায়ের প্রবলেম সে এসো। আমরা ঘুরে চলে এসেছি বোরা কেভ, আর এখন এখানকার ফেমাস বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি, এই দুটো আমরা ট্রাই করব। এরা যেটা বললো, একটা নিলে মিডিয়াম যারা খায় তারা 3 জন নিয়ে নিতে পারে। তুই কটা খাবি? একটা খেয়ে নিবি? হ্যাঁ, একটা কেন, তোর টনি ভাইকে নিয়ে আশিস কটা খাবি? দেখি কিরম কোয়ান্টিটি আছে, আশা করছি এক প্লেট হবে না। ঠিক আছে, দেখা যাক। বাংলায় বল না। এইখানে এইসব ये क्या बन रहा है? बम्बू बिरयानी और चिकन एक ही साथ में। দেখা যাক, খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, কি বড় বড় প্লেট দিয়েছে রে। তো বোরা কেভ দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলাম কাটিগুডা ওয়াটারফল। কাটিগুডা ওয়াটারফল। পৌঁছে গেছি আমরা এখন তারিগুডা ওয়াটারফলসে। ভেতরে রাস্তাটা মারাত্মক, যাওয়ার সময় দেখাচ্ছি। আমি ক্যামেরা অন করতে পারিনি আসার সময়, আমি যাওয়ার সময় দেখাচ্ছি রাস্তাটা কি। সলিড মজা হয়েছে। চলো ওয়াটারফলটা দেখাই। সো এইটাই হলো থাটিগুডা ওয়াটারফলস। নিচে অনেকখানি যাওয়া যায়, নিচে চান ফান করছে দেখছি, বাট ঠিক আছে আমি বেশি নিচে যাব না, কারণ ভিউ এখান থেকেই, নিচে গিয়ে কোনো ভিউ নেই। ঠিক বর্ষাকালে এলে বেশি জল পড়তো আই বিলিভ। তো কাটিগুডা ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবারে আমরা যাব হলো কফি প্ল্যান্টেশন।
অ্যাডভেঞ্চার পার্ক। এসছি আমরা এখন কফি প্ল্যান্টেশন। এই ডিপে আছে কফির পোস্ত কফি বিনস সবের ডিপে আছে। আর এইটা হলো কফি প্ল্যান্টেশন, মানে এখানে কফি গাছ এগুলো। এই দেখো কফি হয়ে আছে গাছে, দেখেছো গাছে কফি হয়ে আছে। এইটাকেই শুকনো করে ওই লাল লাল যেগুলো ফল আছে, এই যে লাল ফলগুলোকে শুকনো করে ড্রাই করে তারপর এ হয় রোস্ট হয়, তারপরে হয় ওটা কফি। তো চলো আবার আগে এগোই। ওই গাছটা পুরো থোকা হয়ে আছে একদম। গোলমরিচের গাছ দেখতে যাচ্ছি, ওই যে লতা গাছগুলো ওগুলো গোলমরিচের গাছ। চলে এসছি কোথায় বাচ্চা আমরা? কফির জঙ্গলে না, আমরা এখন আছি বেতাইতলা ফাঁড়ি। এসব হচ্ছে 3 নম্বর গেটের গাছগুলো। বি গার্ডেন এসেছি আমরা, বি গার্ডেনে নতুন পাহাড় হয়েছে। চলো নিচে যাওয়া যাক। তো কফি প্ল্যান্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এইটাই আজকের দিনের লাস্ট। ল্যান্ডস্কেপটা দেখো বস। এরপরে আমরা আজকে ডিরেক্ট হোটেল চলে যাব। ও মা গো, তো এইটাই হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। ওয়েস্টার্ন ঘাট তো বড় ভাই, ওয়েস্টার্ন ঘাট তো বড়, খুব একটা ছোট নয় ওয়েস্টার্ন ঘাট, সরি। তো গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, জাস্ট এইখানে এই ভিউটাই। ভিউ হলো কিছুটা এইরকম আমাদের ইস্টার্ন ঘাটে। ঘড়ির সময় বাজে রাত্রি 9টা। আরাকুতে আমরা পৌঁছে গেছিলাম তখন 4:30 বাজে। আর ব্লগ করতে ইচ্ছা করেনি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বিকালবেলা একটু মুড়ি ফুড়ি খেয়েছি, এই খেয়েছি, আর রাত্রিবেলা রুটি খেয়ে নিয়েছি। আর ব্লগ করতে সত্যি ইচ্ছা হয়নি, টায়ার্ড ছিলাম অনেকটাই। তো ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আগের ভিডিওগুলো কেউ যদি না দেখে থাকো তো ওই ভিডিওটা দেখে এসো, তো তোমরা এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে সকালবেলা একটা ভিউ পয়েন্টে যাওয়ার কথা আছে, তোমাদের কালকে সকালবেলা সেটা দেখাবো। চলো আজকের মতন গুড নাইট, হ্যাভ আ সিট লাইক।